নওয়াজউদ্দিন সিদ্দিকীর সেই ডায়লগটার কথা মনে আছে, যার অর্থ ছিল নারীদের আসলে সুখী থাকতে কি প্রয়োজন। আসলে কি প্রয়োজন বলেন তো? আজকের ভিডিওতে আপনি বারবার এই কথাটাই ভাববেন। একটা নারী যার জীবনে সব কিছু আছে, নিজের খ্যাতি, টাকা পয়সা, ভালো স্বামী, সংসার, এক কথায় সোনায় সোহাগা, তবুও সে জড়িয়ে পড়ে এক অবৈধ সম্পর্কে, তাও একবার না বহুবার। কেন সে এরকম করে, আর তার শেষ পরিণতি বা কি হয়েছিল? জানতে দেখতে হবে আমাদের আজকের মুভির গল্প। তাহলে চলুন আর স্কিপ না করে নারীর প্রকৃত চাহিদার গল্পটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমরা জয়ীকে দেখি। জয়ী একজন সাইকোলজিস্টের কাছে থেরাপি নিতে এসেছে। সে পৌঁছাতেই ডাক্তার তাকে তার সম্পূর্ণ গল্পটা খুলে বলতে বলে। তাই জয়ী সোফায় বসে নিজের গল্প বলতে শুরু করে। গল্পটা 6 মাস আগে শিফট হয়। জয়ীর একটা সুখী পরিবার আছে, যেখানে তার 2 সন্তান পিটার এবং বুলি, তার স্বামী জেসন আর শাশুড়ি মার্সিলাকে নিয়ে তার জীবন কাটে। জয়ীর স্বামী জেসনও তাকে অসম্ভব ভালোবাসে। জয়ী নিজেও একজন স্ট্যাবলিশ বিজনেসওয়ামেন। সে বিভিন্ন আর্টিস্টদের তাদের আর্টওয়ার্ক বিক্রি করে সাহায্য করে। আসলে আমেরিকার মতো বড় বড় দেশে ভালো মাধ্যম পেলেই আর্টওয়ার্ক অনেক চড়া মূল্যে বিক্রি করা যায়, আর এসব আর্টিস্টদের ব্যাপক সম্মানও দেওয়া হয়। তাই আমাদের কাছে অদ্ভুত লাগলেও আমেরিকার মতো দেশে এটা বিজনেস হিসেবে বেশ ভালো একটা অপশন। যাই হোক, জয়ীর এই পারফেক্ট লাইফে হঠাৎ একটা সমস্যা হয়ে দেখা দেয় তার শারীরিক চাহিদা। বয়সের সাথে জেসনের ক্ষমতা কমলেও জয়ীর চাহিদা বেড়েছে। তাই এখন জেসন আর তাকে আগের মতো স্যাটিসফাইড করতে পারে না। এরপর আমাদের জয়ীর দৈনন্দিন জীবন দেখানো হয়। আমরা দেখি জয়ী অফিসে এসেছে। অফিসে আসতেই তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় কুইন্টেন নামের একজন আর্টিস্টের আগামীকাল আর্ট এক্সিবিশন আছে। কুইন্টেন বর্তমান সময়ে আর্ট জগতে নাম করেছে, তাই তারা যদি কুইন্টেনকে তাদের ক্লায়েন্ট বানাতে পারে তাহলে ভবিষ্যতে কুইন্টেন তাদের জন্য প্রফিটেবল হতে পারে। যেহেতু জয়ীদের কাজই রাইজিং আর্টিস্টদের ছবি বেশি দামে বিক্রি করে টাকা ইনকাম করা, তাই জয়ীও এক্সিবিশনে যেতে রাজি হয়ে যায়। পরের দিন প্ল্যান মতো জয়ী সেজে গুজে এক্সিবিশনে হাজির হয়। সে সব আর্ট দেখতে দেখতে একটা পেইন্টিং এর সামনে গিয়ে তার কুইন্টেনের সাথে দেখা হয়। কুইন্টেন দেখতে যেমন হ্যান্ডসাম, তেমন তার হাতের কাজও ভালো। পেইন্টিং ভালো, তার উপর সে মেয়ে পটাতে একদম সেরা। তাই স্বভাবতই সে প্রথম দেখাতেই জয়ীর সাথেও ফ্লার্টিং শুরু করে দেয়। আর আমরা জয়ীকে দেখে বুঝি সেও বিষয়টা এনজয় করছে, অর্থাৎ তারও কুইন্টেনকে বেশ ভালো লেগেছে, যেটা কুইন্টেনও বুঝতে পারে। তবে টাকা তো ইনকাম করতে হবে, তাই সে সব ভাবনা সাইডে রেখে কুইন্টেনকে বলে তার একটা কোম্পানি আছে যারা আর্টিস্টদের প্রমোট করে, আর তারা কুইন্টেনের মতো অসাধারণ আর্টিস্টকে তাদের কোম্পানিতে নিতে চায়। জয়ী কুইন্টেনকে তাদের কোম্পানিতে মিটিং এর জন্য ইনভাইট করে। তবে কুইন্টেন তো এই গেমের পুরনো প্লেয়ার, তাই সে উল্টে মিটিং এর জন্য জয়ীকে তার বাসায় ইনভাইট করে। আর জয়ীও বিজনেসের খাতিরে রাজি হয়ে যায়। ওই দিন রাত্রেই আবার জয়ীদের অ্যানিভার্সারি ছিল, তাই জয়ী বাড়ি ফিরে তার হাজবেন্ড জেসনের জন্য সারপ্রাইজ ডিনার অ্যারেঞ্জ করে। তবে জেসন কাজে এতটাই ব্যস্ত ছিল যে সে তার অ্যানিভার্সারির কথা ভুলে যায়। কিন্তু এতে তার ভালোবাসা প্রকাশ কমে না। সে যথেষ্ট পরিমাণে ভালোবাসা প্রকাশ করে জয়ীকে জানায় সে আজ বাড়ি ফিরতে পারবে না। আর জেসনের এমন মিষ্টি কথাই জয়ীও তাকে কিছুই বলতে পারে না। তবে মনে মনে তার ভীষণ মন খারাপ হয়, তাই সে তার মন ভোলাতে নাইট ক্লাবে চলে যায়। তবে এতে হিতে বিপরীত হয়, কারণ তার আশেপাশের পরিবেশ দেখে মন আরো খারাপ হয়ে যায়। এদিকে আমরা দেখি জেসন তাদের বিবাহ বার্ষিকীর কথা ভোলেনি। সে মাঝরাত্রে বাড়ি ফেরার সময় ঠিকই মনে করে ফুলের তোড়া আনে। এরপর জয়ীর রাগ কম করতে তারা ইনভাইট হয়, তবে তাতে বিশেষ লাভ হয় না। জেসনের 2 মিনিটেই গেম ওভার হয়ে যাওয়াতে জয়ীর মন আরো খারাপ হয়ে যায়। তাই সে তার স্বামীর পাশে শুয়েই কুইন্টেনের সাথে ইন্টিমেট হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। পরের দিন সকালে জেসন জয়ীর মন ভালো করতে তার জন্য ব্রেকফাস্টও তৈরি করে। তবে এই পারফেক্ট লাইফেও জয়ীর কিছু একটা অসম্পূর্ণ লাগছিল। সে এবং জেসন তাদের হাই স্কুল থেকে প্রেম শুরু করে। জেসনই জয়ীর ফার্স্ট লাভ। বিয়ের কয়েক বছর পরই তাদের জীবনে তাদের প্রথম সন্তান পিটার চলে আসে। তাই তার দায়িত্ব নিতে জেসন এবং জয়ী দুজনই নিজের লাইফ নিয়ে বিজি হয়ে যায়। তবে এখন সন্তানরা বড় হয়ে গেছে,
যদিও জয়ীর বয়স সেই হিসেবে কম, তাই তার এক্সপেকটেশনটাও বেশি। অন্যদিকে জেসন তার ঠিক উল্টো, সে খুব অল্প বয়সেই তার পরিবার আর কাজকে ব্যালেন্স করে নিতে পেরেছে, তাই তার এক্সপেকটেশনটাও কম, যা তাকে ক্রমশ ভুল পথে নিয়ে যাচ্ছিল। আর এটাই জয়ীকে রোজ ভাবাচ্ছিল। জয়ীর ভাবনার পথের বাধা ছিল কুইন্টেন, যে জয়ীর ভুল সিদ্ধান্তটাকে ভালোবাসাচ্ছিল। আর সেই ভুল পথের প্রথম পদক্ষেপ ছিল জয়ীর কুইন্টেনের বাসায় যাওয়া। ব্রেকফাস্ট করে রেডি হয়ে জয়ী গিয়ে পৌঁছায় কুইন্টেনের বাসায়। সে কুইন্টেনের সাথে তাদের কন্ট্রাক্ট নিয়ে কথা বলতে গেলে কুইন্টেন তার পুরো কথা না শুনেই জয়ীর দিকে তাকিয়ে কন্ট্রাক্টে সাইন করে দেয়। তবে সে শর্ত হিসেবে বলে সে জয়ীর একটা পোর্ট্রেট বানাতে চায়। জয়ী এতে সোজা বারণ করে দেয়। তখন কুইন্টেন বলে, আমি নিজেও জানি না আমার কি হয়েছে, কিন্তু আমি তোমায় দেখার পর থেকেই সব সময় তোমার কথাই ভাবছি, আর হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জয়ী জানায় সে ম্যারিড, আর সে এই সম্পর্কে একদমই রাজি না। কিন্তু কুইন্টেন তো জানে জয়ী আগে থেকেই রাজি, তাই সে জয়ীকে মিষ্টি কথায় ফাঁসাতে থাকে, আর জয়ীও এতে গলে যায়। জয়ী তার লাইফের প্রথম ভুল করে ফেলে। সে কুইন্টেনের সাথেই মেট হয়, কিন্তু কাজ শেষে জয়ী অফিসে গেলে আমরা দেখি জয়ীর মুখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। সে কুইন্টেনের সামনে না বলার অভিনয় করলেও বিষয়টা জয়ীও এনজয় করেছে। কিন্তু যখন নিজের ফ্যামিলি ফটোর দিকে জয়ীর নজর যায়, সে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। সে অফিসে থাকা হাজারো গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে সোজা বাসায় চলে আসে। বাসায় গিয়েও তার মন কুইন্টেলের থেকে সরে না। সে আবার কুইন্টেলকেই কল্পনা করতে থাকে। এর মাঝে জয়ীর অ্যাসিস্ট্যান্ট এসে জানায় তারা অনেক বড় একটা ক্লায়েন্ট পেয়েছে, যার সাথে ডিল কনফার্ম করলে তাদের অনেক লাভ। আজ সন্ধ্যায় সে একটা মিটিং অ্যারেঞ্জ করেছে, তাই জয়ী যেন সেখানে যেতে লেট না করে। তবে আমরা দেখি এই কুইন্টেনের প্রতি ফ্যান্টাসি জয়ীকে তার পরিবার এবং ব্যবসায়িক জীবন দুই দিক থেকেই ক্ষতি করছিল। সে কোনো দিকেই মন দিতে পারছিল না, তাই সে কুইন্টেনের সাথে করা কন্ট্রাক্টটা ছিঁড়ে ফেলে। এরপর কুইন্টেনের সাথে সম্পর্ক শেষ করতে সে নিজেই কুইন্টেনের বাড়ি যায়, যেখানে তার সাথে কুইন্টেনের দেখা না হলেও ডায়মন্ডের দেখা হয়। তবে ডায়মন্ড কে তা আমাদের জানানো হয় না। কুইন্টেনকে না পেয়ে কন্ট্রাক্টটা তার রুমে রেখে ফিরে আসার সময় বাড়ির গেটে কুইন্টেনের সাথে জয়ীর দেখা হয়। জয়ী কুইন্টেনকে দেখে জানায় সে এই সম্পর্ক রাখতে পারবে না, কারণ তার কাছে মনে হচ্ছে সে তার পরিবারকে ঠকাচ্ছে। কুইন্টেন জয়ীকে বোঝানোর অনেক ট্রাই করে, তবে জয়ী মানছে না দেখে সে জয়ীর কাছে 1 ঘন্টা শেষ সময় চায়। জয়ীও এটাই শেষ হিসেবে কুইন্টেনের কথাই মেনে নেয়। এরপর কুইন্টেন জয়ীর চোখ বেঁধে তাকে একটা বেসমেন্টে নিয়ে যায়, যেখানে সে জয়ীকে একটা গ্রাফিতি দেখিয়ে জানায় ছোটবেলায় তার মা তার বাবাকে রেখে চলে গেছিল, আর সেই কষ্ট সহ্য করতে না পেরে তার বাবাও মাথায় গুলি করে হত্যা করেছিল। এরপর থেকেই তার ছোটবেলা কেটেছে একটা অরফানেজে। কুইন্টেন বলে সে কখনো ভালোবাসা পায়নি। এসব ইমোশনাল কথা শুনে তো জয়ী আবার গলে যায়, আর কুইন্টেনও এই সুযোগ নিয়ে জয়ীর কাছাকাছি আসতে থাকে। এরপর তারা আবার ইন্টিমেট হয়। তবে কুইন্টেনের সাথে সময় কাটাতে গিয়ে জয়ী একদম ভুলে যায় তার অ্যাসিস্ট্যান্ট তার মিটিং সেট করে রেখেছিল, তাই সেটা মনে পড়তেই সে রেস্টুরেন্টে দৌড়ে আসে। কিন্তু জয়ীর এতটাই দেরি হয়ে গেছিল যে তার ক্লায়েন্ট রাগ করে চলে যাচ্ছিল। তবে জয়ী সময় মতো তাকে ধরে অনেক বোঝানোর ট্রাই করে। ক্লায়েন্ট বুঝতে চাচ্ছে না দেখে জয়ী একটা মিথ্যে বলে। সে বলে তার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তার আসতে দেরি হয়েছে। এরকম একটা সিচুয়েশনের কথা শুনে ক্লায়েন্টও আর কিছুই বলতে পারে না। সে আবার তার অফিসে কল করে মিটিং সেট করতে বলে সেখান থেকে চলে যায়। এর যাত্রায় জয়ী কোনো রকমে বেঁচে গেলেও তার মাঝে এক অনুশোচনার বীজ বসে যায়। সে নিজের অপকর্ম ঢাকতে তার মেয়েকে অসুস্থ বলে দিল, এটা সে কিছুতেই মানতে পারছিল না। সিন প্রেজেন্টে আসে। আমরা দেখি জয়ী এই গিল্টি ফিলিং থেকেই সাইকোলজিস্টের কাছে আসতে শুরু করেছে। তবে এতে তার কুইন্টেনের সাথে দেখা করা থামে না। সে থেরাপি সেশন শেষ করে পরের দিন আবার কুইন্টেনের সাথে দেখা করতে চলে যায়। তবে আমরা দেখি কুইন্টেন ঠিকই জয়ীকে পোর্ট্রেট বানানোর জন্য রাজি করে ফেলেছে। সে জয়ীর পোর্ট্রেট বানানোর কাজও শুরু করে দিয়েছে। তবে আঁকতে আঁকতে তারা আবার মেট হয়, আর ইন্টিমেসির শেষে জয়ী ঘুমিয়ে যায়।
জয়ীর ঘুম ভাঙলে সে আশেপাশে কুইন্টেনকে খুঁজে পায় না, তাই সে আশেপাশটা দেখতে থাকে। তখন সে খেয়াল করে কুইন্টেনের রুমে আরো অনেক মেয়ের পোর্ট্রেট আছে। হয়তো তাদের কেউ কুইন্টেন তার প্রেমের জালে ফাঁসিয়ে পোর্ট্রেট বানিয়েছে, যেটা জয়ীর বেশ অদ্ভুত লাগে। হঠাৎ সেখানে কুইন্টেন চলে আসলে জয়ী কুইন্টেনকে ছবিগুলো নিয়ে জিজ্ঞাসা করে, আর কুইন্টেন সরাসরি বলে সে যেই মেয়েগুলোকে চিনত তাদের ছবি এঁকেছে। তবে কুইন্টেনের বিহেভিয়ারে মনে হয় মেয়েদের উলঙ্গ ছবি আঁকা যেন কোনো ব্যাপারই না, যেটা জয়ীর একদম ভালো লাগে না। তাই তাদের মাঝে এখানে ঝগড়া হয়ে যায়, আর জয়ী রাগ করে বাড়ি ফিরে আসে। তবে বাড়ি ফিরে আসলে বাধে আরেক বিপত্তি, কারণ জয়ী কুইন্টেনের সাথে সম্পর্ক চালাতে গিয়ে এতটাই অন্যমনস্ক হয়ে গেছিল যে সে তার পরিবার থেকে দূরে সরে যাচ্ছিল। এমনকি সে তার ছেলের ক্লাবের গেমের কথাও ভুলে গেছিল, যেটা নিয়ে পিটার তার মায়ের উপর অনেক রেগে যায়। জেসন পিটারকে বোঝানোর চেষ্টা করে, তবে পিটার তার মাকে বেশ কথা শোনায়। জয়ী বুঝতে পারে দিন দিন সে তার পরিবার থেকে ঠিক কতটা দূরে সরে যাচ্ছে। তাই জয়ী ডিসিশন নেয় সে সব ঠিক করবে। সে আবার তার সাইকোলজিস্টের কাছে যায়। তখন সাইকোলজিস্ট তাকে জানায় এটা আসলে এক ধরনের অ্যাডিকশন। মানুষ যে সব সময় ড্রাগসের অ্যাডিক্টেড হবে এটা সত্য না। কিছু সময় মানুষ এসব জিনিসেও অ্যাডিক্টেড হয়ে যায়, তখন তারা চাইলেও নিজেদের আটকাতে পারে না, যেটা জয়ীর ক্ষেত্রেও ঘটেছে। এ কারণে সে বারবার কুইন্টেনের কাছে গেলে দুর্বল হয়ে পড়ে। জয়ী এই সমস্যার সমাধান চাইলে ডাক্তার তাকে তার স্বামী জেসনকেও তার কাছে আনতে বলে, কারণ এসব সমস্যা একমাত্র স্বামী স্ত্রী দুজন মিলেই সমাধান করতে পারবে। জয়ী ডাক্তারের কথা শুনে রাত্রে জেসন বাড়িতে ফিরলে তাকে তাদের ম্যারিড লাইফ ভালো করতে সাইকোলজিস্টের কাছে যাওয়ার আইডিয়া দেয়। কিন্তু জেসনের দিক থেকে তো তাদের সম্পর্ক পারফেক্ট আছে, যেখানে ভালোবাসার কোনো কমতি নেই, আর সব দিক থেকে তারা পারফেক্ট লাইফ লিড করছে। তাই সে কথাটা হেসে উড়িয়ে দেয়। তবে সে তো আর জানতো না জয়ী ডুবে ডুবে জল খাচ্ছে, আর এদিকে জয়ীও তো জেসনকে বেশি চাপ দিতে পারছে না, তাই সেও আর কিছুই বলতে পারে না। তবে এত কিছুর পরও জয়ী নিজেকে কুইন্টেনের থেকে দূরে রাখতে পারে না। সে আবার কুইন্টেনের সাথে অন্তরঙ্গ সময় কাটানো শুরু করে। তবে এবার কুইন্টেনও জয়ীকে ভালোবাসতে শুরু করে। তাই সে একদিন জয়ীকে তার ভালোবাসার কথা জানায়। কুইন্টেন যায় জয়ী যেন জেসনকে ডিভোর্স দিয়ে তার সাথে শিফট হয়, কিন্তু জয়ী তাকে সাফ জানিয়ে দেয় সে তার পরিবারকে ছেড়ে কখনোই আসতে পারবে না। তার দুটো সন্তান আছে, সে তাদের ভবিষ্যৎ ধ্বংস করতে পারবে না। তখন কুইন্টেন তাকে বলে জয়ীর সংসার আছে, তেমন তারও তো সংসার করার স্বপ্ন থাকতে পারে, তাহলে কি জয়ী তাকে কেবল ইউজ করছে? আর জয়ী তো এইসব কথা শুনে একদম চুপ হয়ে যায়, কারণ সত্যিই তো সে কুইন্টেনকে ইউজ করছে। মূলত সে কখনোই জেসনকে ছেড়ে আসতে পারবে না, সেটা জয়ী নিজেও জানে। তাই সে কুইন্টেনকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসে, আর কুইন্টেন সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আমরা দেখি কুইন্টেন এতদিন সকলের একা পোর্ট্রেট বানালেও জয়ীর সাথে নিজেকেও এঁকেছে, আর জয়ী চলে যাওয়াতে সে ছবিটা বন্ধ করে দেয়। অর্থাৎ চ্যাপ্টার হয়তো এখানেই ক্লোজ হয়ে যাবে। তবে আমরা দেখি এতেও জয়ীর অ্যাডিকশন কমে না। সে কুইন্টেনের সাথে সম্পর্ক শেষ না করতেই একটা ক্লাবে গিয়ে কোরি নামের একটা ছেলের সাথে ফার্স্ট মিটেই সম্পর্ক শুরু করে দেয়। আর সে নির্লজ্জের মতো কথাটা গিয়ে তার সাইকোলজিস্টকেও বলে। জয়ীর বলা কথাগুলো শুনে জয়ীর ডাক্তার স্পেন্সার বুঝতে পেরে যায় জয়ী নর্মাল না, তার এমন কোনো প্লাস্ট আছে যা তাকে এমন বানিয়ে তুলছে। তাই সে তার হাতের দাগ সম্পর্কে জয়ীর কাছে জিজ্ঞাসা করে। আসলে জয়ী কোনো সত্য বলার সময় সব সময় তার হাতের দাগটা রাব করে, যেটাই বোঝা যায় এই দাগটা হয়তো কোনো সত্যের সাথে জড়িয়ে আছে। তবে দাগটা সম্পর্কে জিজ্ঞাসা করতেই জয়ী তাকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়, যেটাই বোঝা যায় দাগটার সম্পর্কে হয়তো জয়ী কিছুই বলতে চায় না। এরপর থেকেই সে কুইন্টেনের মতো কোরিকে নিয়েও ফ্যান্টাসি ভোগ করতে শুরু করে। এর মাঝে তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় এই মাসে তাদের বেশ লস হয়েছে। তবে সেদিকেও জয়ী মনোযোগ দেয় না। সে সেখান থেকে কুইন্টেনের সাথে তার সম্পর্ক আবার ঠিক করতে চলে যায়। তবে কুইন্টেনের বাড়ি যেতেই সে কুইন্টেনকে ডায়মন্ডের সাথে ইন্টিমেট অবস্থায় দেখে ফেলে। আমরা বুঝতে পারি ডায়মন্ড মূলত কুইন্টেনের রক্ষিতা টাইপের কেউ একজন। তবে জয়ী তো তাদের এই অবস্থায় দেখে অনেক রেগে যায়।
সে কুইন্টেনকেই উল্টো বকা দিতে শুরু করে। তবে এবার কুইন্টেনও থামে না, সেও জয়ীকে কথা শোনায়। সে বলে জয়ী তাকে ইউজ করেছে, তার যখন দরকার হয় সে কুইন্টেনের কাছে আসে, আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন চলে যায়। যেটা শুনে জয়ীর বেশ ইগোতে লাগে। সে মেয়েদের মোক্ষম অস্ত্র ব্যবহার করে। জয়ী কাঁদতে কাঁদতে চলে যায়। তবে কি ভাবছেন, সে দুঃখে থাকবে? আরে ভাই না, জয়ী সেখান থেকে কোরির কাছে চলে যায়, আর কুইন্টেন বাদ দিয়ে এবার কোরির সাথে রিলেশনশিপ শুরু করে। সে তার সাথে রেগুলার নাইট ক্লাবে যাওয়া আসা করে। আর বেচারা জেসন, সে সংসার চালাতে দিন রাত অফিসে কাটায়। তবে জেসন যে বিষয়টা একেবারে নোটিস করে না এমনটাও না, জয়ীর এমন পরিবর্তন তারও নজরে পড়ে। তাই একদিন জয়ী নাইট ক্লাব থেকে লেট করে ফিরলে সে জয়ীকে হাতে নাতে ধরে ফেলে। কিন্তু জেসন ওই রাগ দেখানো টাইপের হাসবেন্ড না, সে বেশ শান্তভাবেই জয়ীর লেট হওয়ার কারণ জিজ্ঞাসা করে। তখন জয়ী তার কাজের চাপের অজুহাত দেখায়। তাই জেসন তাকে বলে, তুমি তো এখন সন্তানদেরও টাইম দাও না। জয়ী এই ঝগড়ায় জিততে উল্টে জেসনকে রাগ দেখাতে শুরু করে যে সেও তার সংসারে বেশি একটা টাইম দেয় না, সব সময় অফিসেই কাটায়। এমনকি জেসন তাকে শারীরিকভাবে স্যাটিসফাই করতে পারে না এটাও সে বলে। যেটা শুনে জেসন বেশ ভেঙে পড়ে। তবে জেসন জয়ীর এমন বিহেভিয়ারে কি বলবে বুঝতে পারে না। তবে সে কোনো নতুন সমস্যা তৈরি করতে চায় না। জেসনের কাছে জয়ীর বিহেভিয়ার বেশ সন্দেহজনক লাগে। তবুও সে জয়ীকে কিছুই না বলে রুমে চলে যায়। পরের দিন জয়ী অফিসে গেলে তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় তাদের সব ক্লায়েন্ট কোম্পানি ছেড়ে দিয়েছে, এখন তাদের কাছে অফিস ভাড়া দেওয়ার মতোও টাকা নেই। এভাবে চললে খুব তাড়াতাড়ি তাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে। জয়ী এসব শুনে আরেকটা প্ল্যান আঁটে। সে কুইন্টেনের সাথে আবার কন্ট্রাক্ট চালু করার ডিসিশন নেয়। আর প্ল্যান মতোই সে কুইন্টেনের বাড়ি গিয়ে হাজির হয়। তবে কুইন্টেনের বাড়ি যেতেই তারা আবার মিট হয়, কিন্তু এবার তাদের ইন্টারভিউর সময় সেখানে জেসন চলে আসে। তাই জয়ী তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। তবে লুকানোর সময় সে নিজের ব্যাগটা না নিয়ে ভুল করে কুইন্টেনের ব্যাগ নিয়ে লুকিয়ে পড়ে। আসলে জেসন একজন আর্কিটেকচারের কোম্পানি চালায়, আর সে তার কনস্ট্রাকশন বিল্ডিং এর জন্য আর্ট কিনতেই কুইন্টেনের কাছে এসেছে। তো জেসন আর্ট পিস দেখতে দেখতে জয়ী আর কুইন্টেনের সেই পেন্টিং এর সামনে এসে দাঁড়ায়। তবে ছবিটা ঢাকা ছিল বলে সে মুখ দেখতে পারে না। আর এদিকে তো জয়ীর গলা শুকিয়ে আসে, কারণ জেসন যদি ছবিটা দেখে সে শিওর হয়ে যাবে এটা জয়ীর ছবি। জেসন পেন্টিং এর চাদরটা সরাতেই যাবে, তখন তার অ্যাসিস্ট্যান্ট জানায় তাদের একটা মিটিং আছে, আর সে কারণে জেসন ছবিটা না দেখেই সেখান থেকে চলে যায়। আর জেসন যেতেই জয়ী যেন হাফ ছেড়ে বাঁচে। এদিকে জয়ীর কাজও কমপ্লিট হয়ে যায়, কারণ কুইন্টেন আবার তার সাথে কন্ট্রাক্টে চলে আসে। এদিকে কুইন্টেনের সাথে দূরত্ব কমতেই জয়ী কোরির সাথে দূরত্ব বাড়িয়ে দেয়, যেটা আবার কোরির খুব একটা ভালো লাগে না। আবার এসবের কারণে জয়ীর নিজের পরিবারের সাথেও জয়ীর দূরত্ব এতটাই বেড়ে যায় যে তারা তাদের কোনো প্ল্যানেও জয়ীকে ইনভলভ করে না। আর পিটার তো ভালো মুখে তার মায়ের সাথে কথাও বলে না, যেটা জয়ীকে অনেক হার্ট করে। তাই সে এই বিষয়ে কথা বলতে আবার স্পেন্সারের কাছে যায়। তবে স্পেন্সার তো জানে জয়ীর পাস্ট হয়তো খুব একটা ভালো না, তাই সে বারবার জয়ীকে তার পাস্ট সম্পর্কে বলতে বলে। তবে জয়ী এবারও রাগ করে সেখান থেকে চলে আসে। এরপর জয়ী বাড়ি আসলে সে কোরিকে তাদের বাড়ির সামনে দেখতে পায়। কোরি একজন কুরিয়ারম্যান সেজে তাদের বাড়িতে এসে একটা পার্সেল দিয়ে যায়। জয়ী তাড়াতাড়ি পার্সেলটা চেক করলে দেখতে পায় কোরি তাকে একটা আন্ডারগার্মেন্টস সুন্দর করে প্যাক করে পাঠিয়েছে, যেটা দেখে জয়ী বুঝে যায় সে কোরিকে সামলাতে পারবে না। তাকে বাঁচতে হলে সম্পর্কটা শেষ করতে হবে। এটা জয়ীর কততম ডিসিশন কেউ গুনলে আমাকে জানিয়েন তো। যাই হোক, এরপর জয়ী রাত্রে কুইন্টেনের বাসায় চলে যায় আর কুইন্টেনকে জানায় সে আর সম্পর্ক রাখতে চায় না। তখন সেখানে কোরি চলে আসে। আসলে জয়ী কোরিকে ডেকেছিল যাতে তারা দুজন বুঝতে পারে জয়ী তাদের ঠকাচ্ছিল এবং সম্পর্কটা শেষ করে দেয়। তবে তার ভাবনা হিতে বিপরীত হয়, কারণ কোরি এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ না। সে জয়ীর উপর হামলা করে দেয়। তবে সময় মতো কুইন্টেন তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু কুইন্টেন জয়ীকে বাঁচাতে কোরিকে মারেনি, সে জয়ীকে নিজে মারতে চায়, এজন্য সে কোরিকে মেরেছে। কোরি অজ্ঞান হতেই কুইন্টেন জয়ীর উপর হামলা শুরু করে দেয়। তখন জয়ী তার সামনের কাচের জিনিস ফেলে তাকে আটকানোর চেষ্টা করে,
কিন্তু কাইন্টেন এতেও থামে না। সে পাগলের মতো কাঁচ টপকে জয়ীর দিকে আসতে শুরু করে। তাই জয়ী নিজেকে বাঁচাতে একটা পেইন্টিং এর পিছনে লুকিয়ে পড়ে। কিন্তু এটা তো কাইন্টেনের বাড়ি, সে তো সব জানে কোথায় কি আছে। তাই কাইন্টেন জয়ীকে সহজেই খুঁজে নেয়। সে জয়ীকে মারতেই যাবে, তখন সেখানে হঠাৎ জেসন এসে ফুলদানি দিয়ে কাইন্টেনকে অজ্ঞান করে ফেলে। কাইন্টেন অজ্ঞান হলে জয়ী বাইরে বেরিয়ে আসে। তখন জেসন তাকে জানায় সে আগেই জয়ীর সব কুকর্ম টের পেয়েছিল। জেসন জয়ীর সাথে পরি এবং কাইন্টেনের সব চ্যাট পড়ে ফেলেছিল। সে আর জয়ীর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। এটা বলে সে চলে যেতে চাইলে জয়ী জেসনকে অনেক আটকানোর চেষ্টা করে, তবে জেসন থামতে নারাজ। সে বলে সে তো কখনো অন্য কোনো মেয়ের কথা ভাবেওনি, তাহলে জয়ী কেন তার সাথে এমন করলো, সে কিভাবে এমনটা করতে পারলো। জেসন বলে সে ঠিক করে নিয়েছে সে আর জয়ীর সাথে সংসার করবে না, সে ডিভোর্স নেবে। এটা বলে জেসন চলে যায়। জয়ীও আনমনে রাস্তায় হাঁটতে শুরু করে। সে আজ সব হারিয়ে ফেলেছে, সে কি করবে বুঝতে পারছে না। তখনই হঠাৎ রাস্তার অপর পাশ থেকে একটা গাড়ি আসলে জয়ীর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেটা দেখে জেসন আর নিজেকে আটকাতে পারে না। সে জয়ীর কাছে দৌড়ে যায়। জয়ীর অবস্থা দেখে সে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গেলে ডাক্তাররা জানায় জয়ী কোমায় আছে। এরপর 6 মাস কেটে যায়। এই 6 মাস পর ধীরে ধীরে জয়ীর জ্ঞান ফিরে আসে, সে সুস্থ হয়ে ওঠে। জেসন তার সন্তানদের কথা ভেবে জয়ীকে ডিভোর্স দেয় না, তবে সে জয়ীর সাথে এক ছাদের নিচেও থাকতে চায় না। কেই বা নিজের ওয়াইফের এইসব কুকর্ম জানলে একসাথে থাকতে চাইবে। সে জয়ীকে সন্তানদের সাথে বাসায় রেখে হোটেলে শিফট হয়ে যায়, যেটা নিয়ে জয়ী নিজেকে দায়ী করতে থাকে। সে তো নিজেই নিজের সংসার ধ্বংস করেছে সামান্য কিছু ফ্যান্টাসির নেশায়। তো কয়েকদিন পর জয়ীর সাথে দেখা করতে তার অ্যাসিস্ট্যান্ট আসে, যে আবার জয়ীর বেস্ট ফ্রেন্ডও ছিল। সে জানায় তাদের কোম্পানি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে, তবে জয়ী চাইলে সে আবার নতুন করে কোম্পানি খুলতে চায়, কারণ তার বিশ্বাস জয়ী পারবে। ফ্রেন্ডের কথা শুনে জয়ীও একটু সাহস পায়। এদিকে জেসনের মা জেসনকে বোঝায়, তিনি জয়ীর ভুল মাফ করে তাদের সম্পর্কটাকে আরেকটা সুযোগ দিতে বলে। এর মাঝে জয়ীর কাছে স্পেন্সারের একটা ইনভিটেশন আসে, যেখানে স্পেন্সার জয়ীকে তাদের সাথে একটা থেরাপি সেশনে এসে তার গল্প বলতে বলে, যেটা হয়তো কিছু মানুষকে মোটিভেট করতে পারবে, তাদের ভুল বুঝতে হেল্প করতে পারবে। জয়ীও ডিসিশন নেয় সে সেখানে যাবে। এরপর আমরা দেখি জয়ী সত্যি সেই থেরাপি সেশনে গেছে। এখানেই আমরা জয়ীর পাস্ট সম্পর্কে জানতে পারি। জয়ী বলে সে যখন 10 বছরের ছিল তখন তার ক্লাসমেটরা তাকে রেপ করে, আর এরপর দীর্ঘদিন তারা তাকে ব্ল্যাকমেল করে একাধিকবার করতে থাকে, যেটা তার ব্রেইনে এতটাই প্রভাব ফেলে যে সে এটাতে অ্যাডিক্টেড হয়ে পড়েছিল। তবে তারপর তার সাথে জেসনের দেখা হয়। সে নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিল যে সে তার অ্যাডিকশনটা দমিয়ে রাখতে পেরেছিল। তবে হঠাৎ করে তার অ্যাডিকশন আবারও বাড়ে, আর সেখান থেকেই সে ভুল করে ফেলে। তখন সেখানে জেসন চলে আসে। জয়ী জেসনকে দেখে বলে, আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমার স্বামীকে ভালোবাসি। সে আমাকে শেষ সুযোগ দিলে আমি এবার তার পারফেক্ট ওয়াইফ হয়ে দেখাবো। কথাগুলো শুনে জেসনও ইমোশনাল হয়ে পড়ে। সে জয়ীকে মাফ করে আরেকটা সুযোগ দেয়। আর অনেকগুলো শিক্ষার সাথে আমার গল্পটা এখানেই শেষ হয়। মুভিটা কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যেন এর পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।